হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ 4th সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 8 পেপারের সাজেশন দেবো। 20 মার্কস এবং 5 মার্কসের সমস্ত সাজেশন কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ডিএসসিসি 8 পেপারের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানোই হিস্ট্রি অনার্সদের কিন্তু 4th সেমিস্টারের 4টে পেপার টোটাল পড়তে হচ্ছে, ডিএসসিসি 5, 6, 7 এবং 8। আজ আমি ডিএসসিসি 8 পেপারের সাজেশনগুলো শেয়ার করছি। তোমাদের বলে রাখি, বাকি 3টে পেপারের কিন্তু অলরেডি আমি সাজেশন পোস্ট করে দিয়েছি। আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা সমস্ত ভিডিওসগুলো দেখতে পাবে। প্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ডিএসসিসি 5, 6, 7-এর সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। 5 মার্কস এবং 20 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু সব সেপারেটলি ভিডিওস পেয়ে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সমস্ত পেপারের সাজেশন ভিডিওগুলো দেখে নিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিএসসিসি 8 পেপারের সাজেশন। ওকে, প্রথমে আমি তোমাদের সাথে 20 মার্কসের সাজেশনগুলো শেয়ার করব, তারপরে কিন্তু আমি 5 মার্কসের সাজেশনগুলো শেয়ার করব। তোমাদের বলে রাখি, আমি হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করাই। সো যারা যারা আমার কাছে অনলাইনে পড়বে ভাবছো, তাদের জন্য বলছি, 4th সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি অনার্স নিয়ে আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নম্বরটি দেখতে পাচ্ছ, এই নাম্বারেই কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাসগুলো আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইন ক্লাসের মতো করেই করানোর। সো তোমরা যারা যারা পড়বে ভাবছো, তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে ক্লাসে জয়েন করো, কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেকটাই হিউজ। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। চলে আসছি তোমাদের সাজেশনে। দেখো, ফার্স্ট 20 মার্কসের যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো, আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্র উদ্ভাবনের গুরুত্ব লেখো বা মুদ্রণ বিপ্লবের তাৎপর্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। এই প্রশ্নটা কিন্তু খুব চান্স রয়েছে এবারের পরীক্ষায় আসার। 2 নম্বরে রয়েছে, দেখো, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। এটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নম্বরে দেখো যে প্রশ্নটা রয়েছে, তুমি কি মনে করো যে 7ম শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের? 3টে প্রশ্নই কিন্তু, প্রথম 3টে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। 4 নম্বরে রয়েছে, দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল বা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট লেখো। এই প্রশ্নটাও কিন্তু মারাত্মক চান্স, খুব ভালো করে তোমরা তৈরি করবে। 4 নম্বরের প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5, দেখো, ইউরোপের বিজ্ঞান বিপ্লবের অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞান একাডেমির ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো, নাম্বার 6-এ রয়েছে, আধুনিক সামরিক কৌশল সামরিক বিপ্লবের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল। প্রথম এই 6টা প্রশ্ন 20 মার্কসের জন্য কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করবে। 6টা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম 6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। 6টা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু যদি প্রশ্নপত্র হার্ড হয়ে থাকে, তার জন্য কিন্তু আমাদেরকে কিছু সাপোর্টিং এবং এক্সট্রা কোয়েশ্চেন্স করতে হবে, সেগুলো দেখে নাও। নাম্বার 7-এ রয়েছে, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব লেখো। এই প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। 8-এ রয়েছে, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্যগুলি লেখো। 7-এ রয়েছে, দেখো, সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি সম্পর্কিত বিতর্ক আলোচনা করো। তাহলে এই গেল হচ্ছে সাপোর্টিং প্রশ্ন। যদি কোয়েশ্চেন পেপার হার্ড হয়, তখন কিন্তু তোমাদের সাপোর্টিং প্রশ্ন থেকে প্রশ্ন আসবে। এবার তোমরা কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও পড়বে 20 মার্কসের জন্য। দেখো 10 নম্বরে রয়েছে, 1678 সালের গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। 11 নম্বরে রয়েছে, অষ্টাদশ শতকের ইউরোপে ফ্রান্সে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো। এবং লাস্ট কোয়েশ্চেন 20 মার্কসের, ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ডের থেকে পৃথক ছিল। তাহলে বুঝতে পারছো, এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন। তোমরা কিন্তু প্রথম 6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, তারপর সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, চলে আসছি এবার মার্কস 5। তোমাদেরকে আমি আবারও রিপিট করে দিই, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। 4th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়বে ভাবছো, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এবং বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করতে পারো। আমি আমার অনলাইন ক্লাসগুলো চেষ্টা করি অফলাইন ক্লাসের মতো করেই করানোর। সো যারা যারা পড়বে ভাবছো, তাদের জন্য বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। সো তোমরা দেরি না করে তোমরা কিন্তু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো, কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেকটাই বেশি। চলে আসছি মার্কস 5-এর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, সামরিক বিপ্লব টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, খুব ভালো করে
তৈরি করবে। সেকেন্ড রয়েছে জ্ঞানদীপ্তের উপর টিকা লেখো, দুটো প্রশ্নই কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। 3 রয়েছে দেখো অষ্টাদশ শতকে ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিক আলোচনা করো। 4 চলে আসছি দেখো একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে ইংল্যান্ডে লেভেলারদের ভূমিকা মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 4টে প্রশ্ন কিন্তু 4টেই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। 5 রয়েছে দেখো ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় বা আদি শিল্পায়ন। আর 6 রয়েছে মার্কেন্টাইলবাদী অর্থনীতির উপর টিকা লেখো। প্রথম 6টা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, 20 মার্কস এবং 5 মার্কস উভয়ের জন্যই। প্রথম 6টা প্রশ্ন কিন্তু মারাত্মক চান্স রয়েছে, এই প্রশ্নগুলোই যদি তোমরা খুব ভালো করে তৈরি করে যাও তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্নগুলো পড়বে, যদি কোয়েশ্চেন পেপার হার্ড হয় তখন কিন্তু এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন হবে। চলে আসছি দেখো তোমাদের কিছু সাপোর্টিং প্রশ্ন দিয়েছি। 1678 সালে গৌরবময় বিপ্লবের প্রভাব লেখো। 8 রয়েছে এনক্লোজার পদ্ধতির উপর টিকা লেখো। 9 রয়েছে আইজ্যাক নিউটন বা গ্যালিলিও। এবং এক্সট্রা প্রশ্নের মধ্যে তোমরা যেগুলো পড়বে দেখো রয়েছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি লেখো। 11 দেখো ইংল্যান্ডে কিভাবে সাংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 12, ষোড়শ শতকে বিজ্ঞানের অগ্রগতিতে কোপারনিকাসের অবদান। সো এই ছিল তোমাদের ডিএসসিসি 8 পেপারের সাজেশন। তোমাদেরকে যেমনটা বললাম 20 মার্কসের জন্য কিন্তু প্রথম 6টা প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট এবং 5 মার্কসের জন্যও সেম, প্রথম 6টা প্রশ্ন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। সো তোমরা প্রথমে কিন্তু এই 12টা প্রশ্ন তৈরি করবে, তারপর তোমরা অবশ্যই সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্নগুলো তৈরি করবে। সো এইভাবেই তোমরা এগোতে থাকো এবং তোমাদেরকে যেমনটা বললাম তোমাদের কিন্তু আমি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এবং 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সদের জন্য প্রত্যেকটা পেপারের কিন্তু নোটসও তৈরি করা রয়েছে আমার কাছে। যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন যে কটা সাজেশন তোমাদেরকে শেয়ার করেছি সাজেশন ওয়াইজ কিন্তু সমস্ত নোটসগুলো তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস নিতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।